ড্রামাটিক ইভেন্টস হয় আমাদের ক্রিকেটে। এই যে এত ড্রামাটা আমার মনে হয় কমানো উচিত বাংলাদেশ ক্রিকেটে। যে আমরা শর্ট টার্ম গ্লোরির দিকে বেশি আমাদের ফোকাস ছিল। প্রতিবারই আমরা ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক একটা চিন্তা করি যে এই ওয়ার্ল্ড কাপ, বাট আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা স্কোয়াড জানি না। স্কোয়াড লাস্ট উইক কতটা ডিসিপ্লিন, তার ফুড হ্যাবিট থেকে শুরু করে তার পারিবারিক অনেক ব্যাপার থাকে, কিন্তু যে মানসিক একটা চাপ যখন আপনি পরিবার থেকেও পাবেন, আপনার কিন্তু এটা খেলায় রিফ্লেক্ট করবে। তখন আমি জানি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বা এজ আ ক্রিকেট ফ্যান, বাংলাদেশ ক্রিকেট ফ্যানের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ডিসহার্টনিং, খুবই হৃদয় বিদারক, খুবই ভেরি অন হয়। সেটা আমাদের মনে হয় যে টিম ম্যানেজমেন্টকে ক্লিয়ার করা উচিত যে আমরা আসলে একটা লম্বা পরিকল্পনার অংশ হিসেবে এগোচ্ছি। কবিজ ব্লগে স্বাগত জানাচ্ছি। গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেটের এক কালো অধ্যায় আপনারা বলতেই পারেন, আমরা সবাই বলতেই পারি। আরো বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ তো সিরিজ হেরেছে। সো বাংলাদেশের ক্রিকেটাররা কেন পারছেন না, বাংলাদেশের ক্রিকেটারদের ল্যাকিংসটা কোথায়, কোথায় দুর্বলতা, কি প্ল্যানিং এর মধ্যে কোথায় সমস্যা, সেই সব কিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন ধারাভাষ্যকার মাজারুদ্দিন অমিত। আমি ভাই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি ভাই, আপনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন, বয়ভিত্তিক ক্রিকেট খেলেছেন, ক্রিকেটের সাথেই এখন আছেন, সাংবাদিকতা করেছেন, এখন ধারাভাষ্য দিচ্ছেন এবং মাঠে বসে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করছেন। অভিজ্ঞতার কথা যদি বলি, আপনার দৃষ্টিতে আপনি স্পষ্টই বুঝতে পারবেন যে আসলে ক্রিকেটারদের কি সমস্যা হচ্ছে। তো প্রথম ব্যাপারটাই যে জানতে চাবো যে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ দল পারল না, এবং এই যে না পারার পেছনে একদম সলিড কারণটা। রবি, ফার্স্ট অফ অল আপনি ইন্ট্রোতে বলছিলেন যে বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গিয়েছে। আমি জানি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বা এজ আ ক্রিকেট ফ্যান, বাংলাদেশ ক্রিকেট ফ্যানের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ডিসহার্টনিং, খুবই হৃদয় বিদারক, টু বি ভেরি অনেস্ট। বাট আমি বলবো না যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে গিয়েছে, বা এখান থেকেও বাংলাদেশ ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। আমাদের তো আর ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে না। তো আমরা একটা টেস্ট প্লেইং নেশন, আমাদেরকে সবকিছু থেকে ওভারকাম করাটাই আমাদের কাছ থেকে এক্সপেক্টেড। আমরা একটা প্রফেশনাল ইউনিট। তো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে অনেক কাজ করার রয়েছে। আমরা যদি প্রফেশনাল বলতে চাই যে আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে প্রফেশনালি রান করব, তাহলে শুধু মাঠ না, মাঠের বাইরে অনেক জায়গাগুলো তো রয়েছে, সেগুলো একটা প্রফেশনালিজম আনতে হবে, তাহলে গিয়ে এই সেট আপটার মধ্যে এটা ঢুকবে। আমার মনে হয় যে একটু লং টার্ম আর একটু প্ল্যান করা দরকার। আমি এর আগেও কয়েক জায়গায় বলেছি যে বাংলাদেশ ক্রিকেটটাকে সব বোর্ডের অন্যান্য কার্যকলাপ থেকে সেপারেট রাখা উচিত, ইন্ডিপেন্ডেন্টলি যতটা রান করে, রিগার্ডলেস অফ এনি সিচুয়েশন। পলিটিক্যাল সিচুয়েশন হতে পারে, দেশের একটা অস্থিতিশীলতা হতে পারে, যেটাই হতে পারে, বাট বাংলাদেশ ক্রিকেটটা, ন্যাশনাল টিম বলি ওই পুলটা, সেটা যাতে একটা সেফ হ্যান্ডসে থাকে, যেটা সারা বছর রান করতে পারে, যেখান থেকে প্লেয়াররা প্রডিউস হবে বাই হবে। আর ক্রিকেট রিলেটেড একদম টেকনিক্যাল অ্যাসপেক্টের কথাগুলো এই ক্রিকেটের ডিরেক্টর অফ ক্রিকেট বা তার আন্ডারে যারা থাকবে তারাই বলবে। এর বাইরে তারা আসলে বোর্ডের লোকজন টিমের ব্যাপারে বা প্লেয়ারদের ব্যাপারে কোনো মন্তব্য করাটা তাদের জন্য সমীচীন হবে না। আমার কাছে মনে হয় যে এইটা হলেই হবে কি, যে দেখবেন যে একটা প্রফেশনালিজম এসে পড়বে, তখন প্লেয়ারদের জবাবদিহিতার কথা আসবে, তখন আমরা বলতে পারবো যে তোমাদের প্রবলেমটা কোথায়। তখন ডিরেক্টর অফ ক্রিকেট উইল ফিগার ইট আউট, তাই না? আমরা এখন যদি অনেক কিছু ব্লেম করি, যে সিলেক্টরের দোষে, কোচের দোষে, ম্যানেজমেন্টের দোষে, বোর্ড প্রেসিডেন্টের দোষে, আমরা অনেকভাবেই অনেকে কিন্তু ব্লেম করি। এই জায়গাটা থেকে কে অ্যাকচুয়ালি দায়ী, এটা কিন্তু কেউ আমরা জানি না বেসিক্যালি। আমরা আসলে এইটার দায়িত্বটা কোথায়, কার কাছে বর্তায়, তখন গিয়ে জবাবদিহিতাটা পলিসিটা আমরা গ্রো করতে পারবো। ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি কাজ করা। আচ্ছা, আপনি তো প্রশাসনিক একটা কাঠামোর কথা বলেন, বাট ধরেন ক্রিকেট তো যেই কয়টা দেশ খেলে তার মধ্যে 10টা দেশ যেহেতু টেস্ট খেলে, তাদের কথা বলি, তাদেরও কিন্তু ব্রেক টাইম আসে। অস্ট্রেলিয়া কিন্তু কখনো কখনো ব্লান্ডার করে, পুরো দিনটাই তাদের বাজে যায়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে প্রায় সময় এরকম বাজে দিন আসে, খুব মাঝে মাঝে হচ্ছে তাদের খুব ভালো দিন আসে। সো আপনার কোনো কারণে মনে হয় যে আসলে ক্রিকেটারদের লাইবিলিটিটা, তাদের যে দায়িত্ব দেশের প্রতি বা সমর্থকদের প্রতি, সেই জায়গায় তাদের ঘাটতি আছে? এইটা কিছু ক্ষেত্রে আপনি হয়তো ব্লেম করতে পারবেন প্লেয়ারদেরকে বিকজ অফ দ্য পারফরমেন্স, কনসিস্টেন্সির অভাব, এটা একটা আছে। বাট আমার মনে হচ্ছে যে টোটাল সিস্টেমটাকে আপনার ব্লেম করতে হবে। যে প্লেয়াররা দিতে পারছে না, তারা ইচ্ছা করে দিচ্ছে না, না তাদের স্ট্যান্ডার্ডই এতটুকু, এটাও তো আপনাকে প্রশ্ন করতে হবে যে আমাদের ডোমেস্টিক স্ট্যান্ডার্ডটা কি। আমি ঢাকা প্রিমিয়ার লিগ দেখেছি, এবার আমার কাছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ডটা আপ টু দ্য মার্ক না। সো আপনি ওই স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক্সপেক্ট করতে পারেন না যে টপ ক্লাস 10টা 9টা টিমের সাথে আপনি কম্পিট করবেন কনসিস্টেন্সির জায়গা থেকে। এক দিন হয়তো আপনি পেরে যাবেন, কিন্তু রেগুলারলি যখন আপনি যাবেন, আপনাকে অপোজিশন মার্ক করে ফেলবে। আপনার খেলার ইমপ্রুভমেন্ট যদি না হয়, আপনার উইক জোনগুলো দেখে দেখে আপনাকে ওইভাবে হার্ট করবে।
সো ওই জায়গা থেকে আমরা দেখি যে নতুন যারা আসে শুরুতে খুব পারফর্ম করে, কারণ তারা আনমার্ট থাকে কিন্তু অন্যান্য অপোজিশনের কাছে, তাদেরকে নিয়ে কাটাছেড়া করা হয় না। এখন তো আসলে আধুনিক ক্রিকেট সবকিছু কম্পিউটার এক্স্যাক্টলি। সো ওই জায়গায় যে প্লেয়ারগুলো 10 বছর 12 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করেছে তাদেরকে দেখতে হবে যে তারা কিভাবে সার্ভাইভ করেছে। তারা কিন্তু তাদের গেমটাকে লেভেল আপ করেছে। সাকিব, তামিম, মুশফিক তারা যে টেকনিক বা মেন্টালিটি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছিল, আপনার কি মনে হয় 5 বছর পর সেম মেন্টালিটিতে ছিল? তারা তো আরো ইমপ্রুভ করেছে। তারা জানে যে না ভাই, এই সময় এই শট না খেলে আমার মনে হয় যে ওই সিচুয়েশনে এইভাবে এই শট না খেললে পরবর্তীতে আমাকে আউট করে ফেলবে। আজার ভাই, যেটা বললেন আপনি, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি বাইরের দেশে যারা নতুন প্লেয়ার আসছেন তারা কিন্তু এসেই কিন্তু ডমিনেট করছেন, এখন তাদের একটা ধারাবাহিক প্রসেস থাকে, তাদের সময় নিতে হয় না। বাংলাদেশের ক্রিকেটের প্লেয়ারদের সময় নিতে হয়, সেটা মুশফিক থেকে শুরু করে আজকের পারভেজের হিমন্তেরও কিন্তু এই সময়টা নিতে হচ্ছে। তো আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, IPL এ রাজস্থান রয়্যালসের 14 বছর এক কিশোরের অভিষেক হয়েছে। অভিষেকে কিন্তু মানে টানা পারফরমেন্স করছে, লাস্ট ম্যাচেও যদিও তার দল বাজে অবস্থা, বাট লাস্ট ম্যাচ পারফর্ম করেছে। বাট এরা কেন পারে? বাংলাদেশের ক্রিকেটাররা পারে কেন? খুব বেশি কি পার্থক্য ভারত আর বাংলাদেশের ক্রিকেট? হ্যাঁ, পার্থক্য আছে, বাট এটা আপনি কি ক্রিকেটার দায় দেবেন না? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি ক্রিকেটারদেরকে দেখেন, আপনি একটা প্রফেশনে যখন থাকবেন, আপনি একটা অফিসে যখন নতুন চাকরি করবেন, অভিজ্ঞতা থাকবে না, তখন আপনার বস আপনাকে প্রথম 5-6 মাস আপনাকে বেনিফিট অফ ডাউটটা দিবে যে কাজটা শিখুক। বাট আপনি যখন একটা জায়গায় 1 বছর থেকে যাবেন, ওখানকার থেকে আপনি যে ফ্যাসিলিটিগুলো নেবেন, বা আপনি যখন বুঝবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেটের পার্থক্যটা কতটুকু, তখন যদি আপনি আপনার স্কিল ডেভেলপ না করেন, শুধু টেকনিক্যাল অ্যাসপেক্ট না, মেন্টাল অ্যাসপেক্টও আমাদের প্লেয়ারদের আমার মনে হয় যে অনেক চিন্তা ভাবনার জায়গাটা একটু ব্রডার করা যেতে পারে। তাদের ব্যক্তিগত জীবনটা কিভাবে তারা সাজাবে, ডিসিপ্লিন লাইফ যদি আমরা বলি, আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে যখনই বলি আমরা বিরাট কোহলিকে উদাহরণ হিসেবে দেই যে তার মতো হতে হলে কি করতে হবে। অফ দ্য ফিল্ড তিনি কতটা ডিসিপ্লিন, তার ফুড হ্যাবিট থেকে শুরু করে তার পারিবারিক অনেক ব্যাপার থাকে, কিন্তু যে মানসিক একটা চাপ যখন আপনি পরিবার থেকেও পাবেন, আপনার কিন্তু এটা খেলায় রিফ্লেক্ট করবে। তখন আপনি চিন্তা করবেন যে টাকা পয়সা, আপনার অর্থনৈতিক সচ্ছলতাটা নিয়ে ভাবা শুরু করবে। তখন কি আপনার খেলা থেকে ফোকাসটা সরে যাবে। এর জন্যই আপনার একজন ম্যানেজার থাকে প্রত্যেকটা প্লেয়ারের, দেখবেন যে বাকি কাজগুলো অ্যাডভার্টাইজমেন্ট এনে দেয়া, এন্ডোর্সমেন্ট এনে দেয়া, এই কাজগুলো তারা দেখে। আমার মনে হয় ওই প্রফেশনাল কাঠামোটা আমাদের দেশে নাই, কারণ আমাদের মার্কেটটাও যারা টাকা দিবে বা স্পন্সর করবে তারা দেখতে যে টিমের পারফরমেন্সটা ভালো হচ্ছে না, পপুলারিটি ওয়াইজ আপনার ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু আপনি টাকা দিয়ে ওটা নিবেন, এই জিনিসগুলো থাকে। একটা সময় ক্রিকেটাররাই তো ডমিনেট করেছে, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, তারাই তো এন্ডোর্সমেন্টগুলো করতো। এগুলা কিন্তু একটা ক্রিকেটারের পার্ট অফ লাইফ। শুধু যদি আপনি মানে ওই জায়গাগুলো ভাববেন, ক্রিকেটটা নিয়ে ভাববেন না, তাহলে আপনার হবে না। কিন্তু ক্রিকেটার সুযোগ সুবিধাও পেয়েছে। আমি একই জায়গায় থাকছি, বাট আমি আসলে অ্যান্ড্রেস করার চেষ্টা করতেছি আসলে ক্রিকেটাররা কি মানে কোনোভাবে দায় এড়াতে পারেন কিনা। মানে নানান রকমের ফেসিলিটিস আপনি টেস্ট ক্রিকেটে ধরেন, সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। বাংলাদেশের প্র্যাকটিস অন্য 10 বছরের আগের তুলনায় অনেক বেশি এগিয়ে এনেছে, কিন্তু পারফরমেন্স তো নিচের দিকে। তো সেটা তো অনেকে বলতেছে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এটাও তো একটা প্রক্রিয়া। বাট বাংলাদেশের ক্রিকেটার সময় কেন? মানে তাদের আরেকটা প্রেক্ষাপট যদি আমি একটু বলি আপনার বোঝার সুবিধার্থে, আমাদের স্বপ্নটা কি ছোট? ধরেন বড় প্লেয়াররা স্বপ্ন থেকে বিশ্ব সেরা ক্রিকেটার হবে, বড় ক্রিকেটার, তারা কি তাদের আমাদের স্বপ্নটা কি ছোট যে আমরা ন্যাশনাল টিমে খেলবো, কোনোভাবে টিকে থাকবো, বা এরকম কিছু, মানে এটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, বাট স্বপ্নটা কি তাদের আসলে ছোট? এইটা আসলে একজন এখন একদমই ব্যক্তিগত পর্যায়ে, রবি, টু বি ভেরি অনেস্ট। আমি তো বলতে পারবো না যে আসলে ইমনের মনে কি চলছে, আমি তো বলতে পারবো না যে শান্তর মনে। বাট কোনো প্লেয়ারই কিন্তু চায় না যে মাঠে নেমে খারাপ খেলে, এটা ফার্স্ট অফ অল। মানে হয়তো আপনি বলতে পারেন যে আমি আজকে 100% দিইনি, তখন আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আপনাকে ব্লেম করা হতে পারে। বাট কোনো প্লেয়ার খারাপ খেলতে নামে না, কোনো প্লেয়ার হারতেও নামে না। বাট ওই যে মেন্টালিটিটা হয় কি, যে আপনার ভেতরে যখন প্রফেশনালিজমটা বেশি থাকবে, তখন আপনার জায়গা হারানোর ভয়, এটাও কিন্তু একটা ব্যাপার থাকে। একটা প্লেয়ারটাকে নেগেটিভলি নেয়, একটা প্লেয়ারটা পজিটিভলি নেয়। এনভায়রনমেন্টটা পজিটিভ থাকলে এই জিনিসটা পজিটিভ থাকে, যে অ্যাকাউন্টেবিলিটি। আচ্ছা, তো তখনই কিন্তু আমরা প্রশ্ন করি যে 3 ম্যাচ ধরে 4 ম্যাচ ধরে খারাপ খেলছে, তো তার জায়গাটা আসলে এখন নড়বড়ে কিনা। ওই জায়গাটায় নিয়ে যেতে হবে আমাদের। তো আপনি 11 জনের মধ্যে তো আপনি এমন না যে 1-2 জনকে ব্লেম করতেছেন। আমি তো দেখি 5-6 জন 7 জন আছে আপনি ব্লেম করতে পারবেন, যে কোনো কনসিস্টেন্সি নাই, ন্যাশনাল টিমে খেলছে।
আপনি তো পুরো টিমকে চেঞ্জ করে দিতে পারবেন না। আবার যখন একজন দুইজনকে চেঞ্জ করবেন, বাকি চারজনকে চেঞ্জ করবেন না, তখন বলবেন যে ওকে বোর্ডের কি কারো কিছু হয় কিনা। মানে সো এই জায়গা থেকে ওই যে দূরদর্শিতার একটা জায়গা থাকে, তখনই সিলেক্টররা ভাবে যে লিটনকে দিয়ে ভবিষ্যতে আমার সার্ভিস পাওয়া যাবে, এর জন্য লিটন এখন খারাপ করলেও লিটনকে পিছনে আমি ইনভেস্ট করবো। শান্তর বেলাও সেম হচ্ছে, এরকম প্লেয়ারদেরকে ক্যারি করা হচ্ছে। তো দুই একজনকে নিয়ে এদিক সেদিক করা হয়, বাট আমার মনে হয় যে একটা কনসিস্টেন্সি সিলেকশনেও থাকা দরকার। আচ্ছা, সিলেকশনের ব্যাপার যেহেতু আসলেন, এই ব্যাপারটা একটু জানতে চাবো যে মানে শেখ মেহেদী হাসান, শেখ মেহেদীর পারফরমেন্সটা, হ্যাঁ টি-20-র মধ্যে সে লাস্ট যে সিরিজ ওয়েস্ট ইন্ডিজে, সেখানে কিন্তু সে সিরিজ সেরা হয়েছে, ঠিক আছে সব কিছু, কিন্তু তাকে কি ভাইস ক্যাপ্টেন দেওয়া কিংবা তার যে পারফরমেন্সটা দেখলেন যে সহযোগী সব রাষ্ট্রের বিপক্ষে, ওভারঅল কি এই ডিসিশনটা কি আপনি সলিড মনে করেন? না দেখেন, ক্যাপ্টেন্সি আমি ক্যাপ্টেনকে ব্যাক করবো, আমি লিটনকে ব্যাক করবো, আমি ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদীকেও ব্যাক করবো, কারণ ইটস আ স্টার ভাই। মানে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট আছে ভাইস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন। শেখ মেহেদী কিন্তু টি-20তে আমাদের রেগুলার প্লেয়ার। হি হ্যাড আ ব্যাড ডে, ব্যাড সিরিজ, বাট আপনি তাকে ভাইস ক্যাপ্টেন কেন করলেন এটা নিয়ে কোয়েশ্চেন না, কারণ টিমে আর ওরকম কনসিস্টেন্ট প্লেয়ারও ছিল না যে প্লেইং ইলেভেনে রেগুলার, তাই না? তো ওই জায়গা থেকে আপনি প্রথমে তো রেগুলার হতে হবে, তারপর ভাইস ক্যাপ্টেন দিতে হবে। আমাদের তো অনেক বছর ভাইস ক্যাপ্টেনই ছিল না, কারণ কেউ রেগুলার প্লেয়ারই না, কে খেলবে কে খেলবে না কোনো স্টেশন নেই। এখন মায়েদের এই পারফরমেন্সের পর মায়েদের জায়গা নিয়ে এখন কথা বলি, তো ইফ হি গেটস ড্রপ, তাহলে ভাইস ক্যাপ্টেন ছাড়া আবার একটা দল হয়ে যাবে। আপনি শুরুতে যে প্রসঙ্গটা টানলেন যে আসলে যে ক্রিকেট কাঠামো, এই কাঠামোর মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের দেশে নেই, যেটা ভারতে আছে, পাকিস্তানে আছে, আঞ্চলিক যেটা দেশ। আমরা যদি খেয়াল করি যে চিটাগাংয়ে লম্বা সময় খেলা হয় না, বরিশালে যে লাস্ট কবে খেলা হয়েছে সেটাও নাই, বরিশালের প্লেয়ার নাই, বরিশালের প্লেয়ার ঢাকা মেট্রো প্লেয়ার বরিশালে দেখেছে। তো এই যে ক্রিকেটার আগাচ্ছে না, এক ধাপ আগালে দুটো পেছাচ্ছে, এইটার জন্য কি এই যে সংস্থাগুলো গঠিত হয় নাই, বাইরের কার্যক্রম নাই, এটা কি দায়ী কিনা? হ্যাঁ, মানে এই আঞ্চলিক কাঠামোটা তো টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরপরই হয়ে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি বুঝলাম যে অনেক জটিলতা, তারপরে তো 5-7-10 বছরের মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল টেস্ট স্ট্যাটাস পাওয়ার। আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার তো 25 বছর হয়ে গিয়েছে না? হ্যাঁ, আমরা 2007 থেকে আমরা যদি এখনো যদি আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে বসে থাকি, এর মানে হচ্ছে যে আমরা শর্ট টার্ম গ্লোরির দিকে বেশি আমাদের ফোকাস ছিল। প্রতিবারই আমরা ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক একটা চিন্তা করি যে এই ওয়ার্ল্ড কাপ, বাট আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা স্কোয়াড জানি না, স্কোয়াড লাস্ট মোমেন্টে চেঞ্জেস আসে, অনেক ড্রামাটিক ইভেন্টস হয় আমাদের ক্রিকেটে। এই যে এত ড্রামাটা আমার মনে হয় কমানো উচিত বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট যত লেস ড্রামাটিক হবে, নিউজিল্যান্ড ক্রিকেট দেখেন না, নিউজিল্যান্ড ক্রিকেট নিয়ে কোনো নিউজ শুনেন আপনারা, তাই না? মানে এই টাইপের আপনি সাউথ আফ্রিকা, বাট স্টিল ওদের অন্য কোনো ইস্যু থাকতে পারে, বাট নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের একটা আদর্শ হতে পারে। বাট আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ফ্যান বেস, যেটাকে আমরা এই পারফরমেন্স দিয়ে আরো তাদেরকে হতাশ করেছি। সো প্লেয়ারদের এই জায়গাটা অনেক দায়িত্ব আছে, তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, যে দর্শকরা তাদেরকে যে ভালোবাসাটা দেয়, এবং তারা যখন ভালোবাসাটা দেয় তখন তারা যেভাবে ভালোবাসাটা গ্রহণ করে, তাদের যখন রাগ অভিমান আক্ষেপ থাকবে সেটাও যেন তারা মাথা নিচু করে গ্রহণ করে, কারণ তারা দেশকে রিপ্রেজেন্ট করে। সো ওই জায়গা থেকে দর্শকদেরকে 100% রেসপেক্ট দিতে হবে। আর আমরা আশা করবো দর্শক হিসেবে আমরা আমাদের পেশেন্স লেভেলটা আরেকটু বাড়াতে, কারণ তারা আমাদেরই একজন। আপনি একটু সঙ্গে টেনে নিয়েছেন, এটা না আমি, তবে লাস্ট যে মানে আরব আমিরাতে আসলে গিয়েছিল বাংলাদেশ প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান সিরিজের আগে, এর বাইরে কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এই মুহূর্তে দলের মানসিক অবস্থা যা, তাতে করে পাকিস্তানের বিপক্ষে 3টা ম্যাচ কি ফল প্রত্যাশা করছে? আমি এখন ফল প্রত্যাশা করি না, অনেস্টলি, জানেন না, আমি সত্যি কথা বলতে, যে মানে আমার এখন মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটা উন্নতি হোক, আমি এটা চাই। মানে যেটার প্রোগ্রেসটা হয়তো খুব জাম্প করবে না এইভাবে, আপনার হয়তো ধীরে ধীরে উঠবে, আমি ওইটা অ্যাটলিস্ট ওইটার একটা কন্টিনিউটি দেখতে চাই, একটা প্রসেস দেখতে চাই, যে আসলেই আমরা কি সঠিক পথে এগোচ্ছি কিনা, বা লম্বা কোনো চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি কিনা। যদি হয় সেটা আমাদের মনে হয় যে টিম ম্যানেজমেন্টকে ক্লিয়ার করা উচিত যে আমরা আসলে একটা লম্বা পরিকল্পনার অংশ হিসেবে এগোচ্ছি, দেশকে আমরা সাপোর্ট চাচ্ছি দেশের ফ্যানদের কাছ থেকে, এবং বোর্ডের কাছ থেকে আমরা পুরোপুরি সাপোর্ট চাচ্ছি, এবং বোর্ড যেটা আমাদেরকে দিচ্ছে বা দিবে, হোয়াট এভার দে ওয়ান্ট টু সে। বাট আমার মনে হয় যে আরেকটু ক্লিয়ার, মানে ক্ল্যারিটিটা দরকার বাংলাদেশ ক্রিকেট, আমার মনে হয় ক্ল্যারিটিটার অভাব হচ্ছে। ধন্যবাদ।